নমস্কার। দীপা সুস্বাদু আচারের ঘর থেকে অনেক দিন বিরতির পরে আজ আমি আবার নিয়ে আসছি আধা পাকা আমের আচার। এই আচার তৈরি করার জন্য আমি প্রথমে আমটা ধুয়ে ছুলে সুন্দর করে কেটে বিচি ছাড়িয়ে নিয়েছি। এটায় হালকা একটু কেচে কেচে নিয়ে একটু লবণ আর একটু হলুদ মেখে রেখেছি। এখন এটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম তেজপাতা। এর মধ্যে আমি আম দিয়ে দেব, আম থেকে জল উঠবে এ কারণে হালকা একটু জল দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে সব আমগুলো আমি দিয়ে দেব। সবগুলো আম দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু টক এ কারণে একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এটা নেড়ে নেড়ে সব জায়গাতে মিশিয়ে দিচ্ছি চিনিটা। এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া, এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। এই যে আমে বলক চলে আসছে, অনেক সুন্দর রং হয়েছে। এই আমগুলো আধা পাকা, কিন্তু একটা আমও গলেনি, আস্তে আস্তে আমগুলো থেকে গেছে। আর এই যে চিনিটাও আমের মধ্যে অনেকটাই ঢুকে গেছে, এখন অল্প অল্প রসালো অংশ আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আচারের মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু আধা ভাঙা ধনিয়ার গুঁড়া। তৈরি হয়ে গিয়েছে আমার আচার। এখন আমি নামিয়ে নেব আচারটা। হালকা একটু রসালো অবস্থায় রাখবো এবং পরে সেটা একটু রোদে শুকিয়ে নেব, তাইলে মশলাটা ভালো করে বসবে আর আচারটা বেশি সুস্বাদু হবে। এই আচারটা যদি বেশি দিন ঘরে রেখে খাই তাহলে একটু রোদ দিলে ভালো হয়, আর যদি সপ্তাহখানেকের মধ্যে খাওয়া শেষ করি তাহলে রোদ না দিলেও সমস্যা নাই। আমার যেহেতু দীর্ঘদিন থাকার সম্ভাবনা রয়েছে এ কারণে আমি একটু রোদে শুকিয়ে নেব, হালকা রোদে হালকা করে শুকিয়ে নেব রোদে, তাইলে ভালো থাকবে আচারটা। নামিয়ে নিচ্ছি আমি আচারটা। তৈরি হয়ে গিয়েছে আমার আচার, নামিয়ে নিয়েছি। এই আচারটা খেতে অনেক সুস্বাদু। কাঁচা আমের আচারের চেয়ে এই আধা পাকা আমের আচার খেতে আরও বেশি সুস্বাদু। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর নিজেরা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আজ আসছি, এরপরে আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে।